Dear students, Assalamu alaikum wa rahmatullah and good morning to you. আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ন্যারেশন নিয়ে। এটা আমাদের গ্রামারের খুব একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আমাদের মাঝখানে অনেক সময় জটিলতা বেশি লাগে। আর এটা করার আগে আমাদের প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমাদের টেন্সটা ঠিক আছে কিনা। টেন্স অবশ্যই ঠিক থাকতে হবে। টেন্স যদি আমাদের ঠিক না থাকে তাহলে ন্যারেশনটা চেঞ্জ করতে গেলে আমাদের অনেক জটিলতা আসবে। আরও 2-3টা পয়েন্ট আমাদেরকে খেয়াল করতে হবে, যেমন এক নম্বর হলো টেন্স চেঞ্জ, তারপরে পার্সন চেঞ্জ, তারপরে হলো আরেকটা বিষয় আছে যে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ। যে আমরা সেন্টেন্সটা যখন লিখি বা আমরা দেখতে পাই তখন একটা অংশ থাকে ইনভার্টেড কমার ভিতরে, আরেকটা থাকে ইনভার্টেড কমার বাইরে বাম পাশে প্রথমে বা পরে শেষে থাকে। তো যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে ওটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে ওটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এটা আমরা খেয়াল রাখি। আর রিপোর্টেড স্পিচের ভিতরকার টেন্সটাকে আমাদের পরিবর্তন করতে হবে এবং পার্সন পরিবর্তন করতে হবে। যদি নাকি আমরা দেখি যে রিপোর্টিং স্পিচের ভিতরে যে অংশটা থাকবে ওই অংশের ভার্বটা, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে, পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে তখন আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা ফিউচারে থাকে তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের ভিতরকার কোনো টেন্সের পরিবর্তন করা আমাদের লাগবে না। এটা আমাদেরকে মাথায় নিতে হবে অবশ্যই। পান্থ সেই টু, আরো জোরে বলেন। পান্থ সেই টু দীপ্ত, পান্থ সেই টু দীপ্ত, আই হ্যাভ রিটার্ন ফ্রম টাউন। যখন এই কথা বলা হলো এটাকে আমরা উত্তর কী রাখবো, যে সেইটাকে আমরা টোল দিয়ে পরিবর্তন বা টেল দিয়ে পরিবর্তন করে দেবো। পান্থ টোল দীপ্ত, মাঝখানে আমরা দ্যাট বসাবো। পান্থ টোল দীপ্ত দ্যাট। পার্সন পরিবর্তন করে দেবো আমরা ফার্স্ট পার্সন আইকে করে দেবো হলো ফার্স্ট সাবজেক্ট অনুসারে। তো এখন থার্ড পার্সন আছে এখানে, ওটাকে আমরা থার্ড পার্সন করে দেবো। পান্থ টোল দীপ্ত দ্যাট হি হ্যাড রিটার্ন ফ্রম টাউন। টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে করেসপন্ডিং পাস্ট টেন্সে যেতে হবে। অর্থাৎ যে নামে এখানে আছে ওই নামটাকে জাস্ট পাস্ট শব্দ আগে যুক্ত করে দেবো নামটার আগে। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট, তো আমরা প্রেজেন্টের নামের জায়গায় প্রেজেন্টের জায়গায় আমরা পাস্ট করে দিলাম, তো হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট। তো এখন এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। সেজন্য আমরা বললাম যে হি হ্যাড রিটার্ন ফ্রম টাউন। তো উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আনসারটা তোমরা করবে, আমরা মুখে আলোচনা করে নিলাম। তারপরে আমরা আসি পরের অংশে। আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে দীপ্ত সেই টু পান্থ, হোয়াই ডিড ইউ গো আউটসাইড অফ হোম। দীপ্ত জিজ্ঞাসা করলো পান্থকে যে সে কেন বাইরে গিয়েছিল। তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হ্যাঁ না উত্তর না দেওয়া যায় তাহলে যে অ্যাডভার্বটা দিয়ে কোশ্চেন করা আছে ওটাকে আমরা সেম রেখে দেবো। আর যদি হ্যাঁ না উত্তর দেওয়া যায় তাহলে মাঝখানে আমরা কনজাংশন ইফ বা ওয়েদার বসাবো। তো এখানে হ্যাঁ না উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই, এই কারণে আমরা যে অবস্থায় আছে ওই অবস্থাটাকে রেখেই তারপর আমরা চেঞ্জ করে দেবো, দিয়ে নর্মাল অ্যাসার্টিভ করে দেবো। দীপ্ত আস্ক পান্থ হোয়াই হি হ্যাড গন আউটসাইড অফ হোম। এখানে টেন্স আছে হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্টে যেতে হবে, সেই জন্য আমরা চলে গেলাম পাস্ট পারফেক্ট টেন্সে। এরপরে পরের সেন্টেন্সে আমরা আসি। নেক্সট এক্সাম্পল দেখি।
সরি, এখানে আরও একটা অংশ জোড়াতে হবে আমাদেরকে করে। এর পরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে পান্থ said, দ্যাট ইজ পান্থ উত্তর দিল যে আই ওয়েন্ট টু টেস্ট করোনা ভাইরাস। সে আরও এর সাথে জুড়িয়ে দিয়ে বললো লেট আস হ্যাভ আ কাপ অফ টি। অর্থাৎ পান্থ দীপ্তকে একটা প্রস্তাবও দিয়ে দিল যে সে উত্তর দিল যে করোনা ভাইরাস চেক করার জন্য আমি গেছিলাম বাইরে। তারপরে বললো, সে প্রস্তাব দিয়ে বললো যে এসো আমরা চা খাই। দুইটা কথা আছে এখানে আমাদের। তো আমরা এখানে উত্তরে কি বলবো, যে পান্থ রিপ্লাইড দ্যাট he had gone to test coronavirus and he also proposed that they should have a cup of tea. আর যেখানে যদি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স থাকে ওইটাতে যদি লেট দিয়ে শুরু হয় এবং লেটের মানেটা মিনিংটা যদি কখনো প্রপোজাল বা অফারিং এই ধরনের কোনো অবস্থা থাকে তাহলে অবশ্যই ওটাকে চেঞ্জ করে সাবজেক্টটার পরে অবশ্যই শুড দিতে হবে, দিয়ে মেন ভার্বটা আমাদের এখানে বসাতে হবে। এই লেটটা দেওয়ার পরে আমরা যখন মিনিংয়ের দিকে খেয়াল করি, লেটটা দেখার পরে আমরা মিনিংয়ের দিকে খেয়াল করার পরে আমরা দেখলাম যে এর ভিতরে একটা অফারিং বা প্রপোজাল আছে, কারণ এক ধরনের এনজয়মেন্টের ব্যাপার আছে যে এসো আমরা চা খাই। তো এই কারণে আমরা এখানে প্রপোজালের কারণে আমরা এখানে প্রপোজ ভার্বটা ব্যবহার করে চেঞ্জ করার চেষ্টা করছি আমরা। এরপরে আমরা দেখতে পাই যে ওর উত্তরে, পান্থর উত্তরে দীপ্ত তখন বলে উঠল যে করোনা, দ্যাট ইজ ও এক্সক্লামেশন করলো, অবাক বিস্ময় প্রকাশ করলো যে করোনা হয়েছে তোমার, এরকম সংক্ষেপে বললো করোনা, তুমি করোনা টেস্ট করতে গেছো, এটা জিজ্ঞেস করলো। তো এই বিস্ময়ের কারণে আমরা এখানে কি বলবো, যে দীপ্ত এক্সপ্লেইন উইথ সরো বা উইথ ওয়ান্ডার দ্যাট হি হ্যাড করোনা। এইভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো, কারণ এখানে আমরা দেখছি যে এখানে এক্সক্লামেশন আছে, এক্সক্লামেটরি নোটও এখানে আছে। তো এই জন্য আমরা বলবো যে দীপ্ত এক্সপ্লেইন উইথ ওয়ান্ডার দ্যাট হি হ্যাড করোনা। নিচে জায়গা না থাকার কারণে আমরা উপরে যাচ্ছি। Panther said, no, don't Panther said, no, don't get nervous. May Allah save us from Corona. এখানে আমরা দেখতে পাচ্ছি যে পান্থ তখন উত্তর দিল, ওর বিস্ময়ের উত্তরটা দিল যে না দেখো, আসলে আমার কিছু হয়নি, জাস্ট পরীক্ষা ছিল এটা, এবং তুমি নার্ভাস হয়ে ওকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপরে সে পরে আবার প্রে করলো যে মে আল্লাহ সেভ আস ফ্রম করোনা। তো আমরা উত্তরটা কীভাবে দিতে পারি, যে পান্থ যখন নো থাকবে তখন বা ইয়েস থাকবে, এর উত্তরে আমরা বলবো যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর ইয়েস থাকলে বলবো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তো আমরা এখানে নেগেটিভ বলবো, পান্থ রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাসিউরড হিম নট টু গেট নার্ভাস। কারণ এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ডোন্ট দিয়ে আছে, নটটাকে মাঝখানে রেখে মেন ভার্ব আর নটের মাঝখানে আমরা টু বসিয়ে দেবো। তো বলবো যে পান্থ
replied in the negative and assured him not to get nervous. He also prayed that Allah might save them from corona. তো আমরা এটা দেখলাম, আনসারটা দেখলাম। আমাদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই যতটুকু আলোচনা করা হয়েছে এটুকু যথেষ্ট না। এটা আমাদের ইন্সপিরেশনাল একটা ক্লাস, এনকারেজমেন্ট থাকলো এখানে। আর আমাদেরকে যেটা করতে হবে সেটা বইয়ের ভিতরে যেতে হবে, বইয়ের যে সমস্ত কথাবার্তাগুলো ওগুলো আলোচনা করতে হবে এবং পড়তে হবে, ভালো করে টেস্টটা মাথায় রাখতে হবে। এই পর্যন্তই। তো আমাদের এখন কঠিন একটা অবস্থা যাচ্ছে, তো এই করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দোয়া আছে। শেষ শেষ ওকে, থ্যাংক ইউ। আফটার দিস